এই যে শুনুন শুনুন, আপনার জায়গায় গিয়ে বসুন তো। কেন কেন কেন? খবরদার, রতিনের মেয়ে ছিল, তুই বলা কে? বেশি অত্যাচার করলে গোয়ালটি ভেঙে যাবে। আপনি যাবেন আমার সঙ্গে? রতিন জানে? ও তো একটা ছোট লোক, আমি জানলে কেমন আসতাম? তাহলে একটা ট্যাক্সি থেকে দিই। ট্যাক্সি চড়ার পয়সা থাকলে এভাবে রোজগার করতে আসি। তার মানে? বল শালা, আমার মেয়ে ছেলে কোথায় বল? হ্যাঁ, ছাড় ছাড়। কি ছাড় ছাড়? শালা আমার মেজাল দেখাচ্ছে। শালা টাকা দেবো, চুপ থাকবি শালা। কে তো টাকা নিয়েছে? কে তোর টাকা নিয়েছে? তো মেরে শালা। নাকি লিমিট নেই নাকি? না, হারলে যে মরে যাবে। আমার বাঁচা বড় 2 সমান। বাবা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ও এখন যা, জানবাজি রেখে খেলতে বসেছে। দিলাম। জানবাজি রেখে যদি খেলো তাহলে টাকা আমি জোগাবো। কি সব বাজে কথা বলছো? বাইরের লোক রয়েছে না? একে একে চিনতে পারলাম না। আমার বন্ধু সোমনাথ। এই সোমনাথ, এই সত্যবাবু হোটেল ফোটেল নানা রকম ধান্দা আছে, মালিক লোক। ও নমস্কার। খেলবে? চা করো না? চলে চলে। তাহলে এখানে কি দেখতে এসছো? দেখতে এলাম লোকে কি করে উচ্ছন্ন যাচ্ছে। মরালিস্ট। বাহ, খুব ভালো ভালো ভালো। একে তো ঠিক চিনতে পারলাম না। ও শুক্লা, ওকে গুড লাক করে এনেছে। ও সব খেতে হয় খেতে হয়। রতিন বলেন? রতিন বলেছে এখানে হাজির থাকলেই টাকা দেবে। না না, কোন কাজ না করে শুধু শুধু টাকা নেওয়াটা তো একটা ভালো চাকরি নয়। ভালো চাকরি দিচ্ছে কে? সেটি রোজগার করার মতন একটা পোষাবে না। নাচ গান আসে? কি ভুজুম বাজুম দিচ্ছেন? না না, আমি একটু বাজিয়ে দেখছিলাম। চাকরি যদি করতে চাও তো হোটেলে আমার অফিসে চলে এসো। হ্যাঁ, গুড বাই। আমার গুড লাকে ছুঁয়ে নেব। গুড লাক, আমার গুড লাক, আমার গুড লাক। এ কি করছেন? আরে এ কি কন্ডিশন? প্লিজ একটু তাসটা ছুঁয়ে দাও। হ্যাঁ বলো ভাই। শোক শোক। বাহ 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 বাহ, আরে বাবা, সাব্বাস সাব্বাস। গুড লাক, গুড লাক, গুড লাক। না নিশ্চয়ই তাকে মারতে হয়। কিচ্ছু নেই, নতুন তাতে খেলতে হবে। গুড লাককে একটু ছুঁয়ে আসি। দেখি দেখি একটু ছৌ। হ্যাঁ কি করছেন? এ কি করছেন? এ কি করছেন? এই যে শুনুন শুনুন, আপনার জায়গায় গিয়ে বসুন তো। কেন কেন কেন? খবরদার, রতিনের মেয়ে ছিল, তুই বলা কে? বেশি অত্যাচার করলে গোয়ালটি ভেঙে যাবে। রতিন তাহলে বলে কিনে চুয়াল ভেঙে দেবে। হ্যাঁ তাহলে রতিন তাহলে বলে কিনে চুয়াল ভেঙে দেবে। আলবাত। হ্যাঁ বলে গেলেন নিশ্চয়ই, তো আমারই লোক। আমার মাই সুইট গুড লাক আলবাত ভাঙবে যদি ওখানে আমার গুড লাক, আমার গুড লাক, গুড লাক, গুড লাক। কি হলো? সেম সাইড। আমারই কুত্তা আমাকেই কামড়। আরে বলো, তুমি বসো, তুমি বসো। আপনি চলে এলেন যে? উপায় কি বলুন? আমি যাব
যাবো। আপনি যাবেন আমার সঙ্গে? রতিন জানে? ও তো একটা ছোট লোক, আমি জানলে কেমন আসতাম? তাহলে একটা ট্যাক্সি থেকে দিই। ট্যাক্সি চড়ার পয়সা থাকলে এভাবে রোজগার করতে আসি। তার মানে সে অনেক কথা। তাহলে আপনার বাবার মৃত্যুটাই আপনাদের সংসারে ভাঙন ধরালো? হ্যাঁ, তবে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আমার বাবার বন্ধু হারু কাকা। বাবার মৃত্যুর পর আমাদের সাহায্য করবার লোক দেখে ওই হারু কাকা মাকে বশ করে ফেলেন। আমার ভবিষ্যৎ সুখের হবে এই আশায় হরিচ্ছের কাছে আমার মা নিজেকে বিকিয়ে দেন। কিন্তু লোক নিন্দার ভয়ে কাউকে কিছু বলতেও পারেন না, সইতেও পারেন না। দিন রাত ভেবে ভেবে না খেয়ে না ঘুমিয়ে আমার মাকে টিভি ঢুকে ধরে। শুক্লা ফেরেনি? না, আপনি? আমি শুক্লাকে নিয়ে গিয়েছিলাম। ও সোমনাথের সঙ্গে চলে এলো কেন? সোমনাথ কি ওকে টাকা দিতে পারবে? আপনি বরং কাল আসবেন। না, আমি কালকে আসবো। এই শোন, এইটা হচ্ছে এটা হচ্ছে শুক্লার শেয়ার, আর এটা সোমনাথ। আমি জিতেছি। সব আলাদা করা আছে, সব আলাদা। ও যেন গিয়ে নিয়ে আসে, কেমন? টাকাটা দিয়ে যান না, ওর খুব দরকার। না না না, আমার কোনো দরকার নেই। ও যদি ভালো বুঝে নিজে কি নিয়ে আসবে। আচ্ছা, উনি যখন দিতে চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আমাকে দিন। না না না, আপনাকে দেবো। আমি হচ্ছে ওর আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি নেবেন? না না না, আপনি বরং আজকে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনাকে টাকা দিচ্ছি। টাকাটা নিলেন না কেন? আমাকে সন্দেহ করা, জব্দ করা হচ্ছে। না, তোমার জন্য নয়, ও টাকায় গোলমাল আছে। গোলমাল আছে? মেয়ে তোমার ঘুরবে, ওদের সঙ্গে ঘুরবে, টাকাটা ছাড়বো কেন? চুপ করো, চলো ভিতরে চলো। কি সব মাঝে মাঝে কথা বলে শুনে ফেলবে গেল। শুনে ফেলবে? মেয়ে তোমার লোকেদের সঙ্গে ইয়ে করে বেড়াবে, টাকাটা ছাড়বো কেন? টাকা খবরদার, না না, তোমাকে আমি যেতে দেবো না। না না, তুমি ছেড়ে দাও, না না না, আমার বলছি ছেড়ে দাও। না, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে রে বাবা। কি হয়েছে মা? মা কি হয়েছে মা? এতক্ষণ ব্যবসা করে এসে কি হয়েছে মা? হারু কাকা। ও বাবা, একবারে লোক নিয়ে করে চলে এসেছে দেখি। আচ্ছা, এদিকে মা মরছে। তুই এসেছিস? হ্যাঁ এসেছি। ডাক্তার ডাকুনি? কোনো ওষুধ দাওনি? টাকা কই? ডাক্তার তো আর মাগনা আসবে না, নইলে ফাঁসিতে ডাক্তার রয়েছে। কিন্তু আসি যখন ডাক্তার, আপনি ডাকুন না, চিকিৎসা কোনো রকম ত্রুটি করবেন না। আমি টাকা নিয়ে আসছি। আবার বেরোবে? হ্যাঁ মা, একজনের খুব বিপদ, তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে হবে। টাকা? টাকা কোথায় পাবি বাবা? ভাবছি এই মেডেলটা বিক্রি করে দেবো। সোনার মেডেলটা? এটা তো আমার গুড কন্ডাক্টর মেডেল, না হয় একটা সৎ কাজে ব্যয় হবে। আসি। এই যে শালা, বল শালা, আমার মেয়ে ছেলে কোথায়? বল। ছাড়। কি ছাড়? শালা আমার মেজাজ দেখাচ্ছে। শালা টাকা দেবো, চুপ থাকবি শালা। কে তো টাকা নিয়েছে? কে তোর টাকা নিচ্ছে? তবে শালা আমার মেয়ে ছেলে শালা, আমি শালা পয়সা খরচ করবো, তুমি শালা ভর্তি করবে। আর আমি শালা জানোয়ার।
বলো দাদা। শালা মিলিটারি ট্রেনিং নিয়েছে না? শালা ঠিক আছে, আমি যদি বল্লা না নিই তো শালা আমার নাম রথিন না, আমি শালা এর বল্লা নেবই না। চল বেঁচে গেলে ওষুধপত্র কিছু দরকার দিয়েছি বলছি, চেষ্টারও কোনো ক্ষতি করিনি। গ্যালোপিং টিভিতে আপনার কথা হয়েছে? ডিসপেন্সারিতে আসে, একটা ডেথ সার্টিফিকেটও তো দরকার হবে। আমাদের মনের মিল হলো, রথিনও আর আসেনি, ওর জেল হয়ে গেছিল। নিদারুণ অভাবে শুক্লা কিন্তু জুয়ার আড্ডাধারে সত্যবাবুর কাছে চাকরি নিল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।